জমিয়ে শীত পড়েছে আর শীতকাল মানেই হচ্ছে মেথির পরোটা। তাই বসে পড়লাম মেথির পরোটা বাছতে। সব থেকে বিরক্তিকর কাজ কিন্তু এই মেথির পরোটা বাছা। মেথির পরোটাকে বেছে ভালো করে ধুয়ে নিলাম। আমরা করি কি, ফুটন্ত গরম জল ঢেলে সঙ্গে সঙ্গে মেথি পাতাগুলোকে তুলে নিই। এর ফলে যদি কোনো পেস্টিসাইডস থাকে তাহলে সেটা বেরিয়ে যায়। ভালো করে জলেতে ধুয়ে জল ঝরিয়ে নেব মেথির পাতাগুলো। তারপরেতে এটাকে আমি ভালো করে বেটে নেব। চপার বোর্ডে কুচিয়ে নিতে পারেন। আর যেহেতু গরম জল দিয়ে ধুচ্ছি বলে মেথির পাতাগুলো একটু মেথির পাতাগুলো একটু সফট হয়ে যায়, যার জন্য এই যে গরম জল ঢালাতে ক্যামেরাটা পুরো আপনার ধোঁয়াতে ধোঁয়া হয়ে গেছিলো। তো এতে সফট হয়ে যেতে এইটা আপনারা ময়দার সাথে মেখে নিতে পারেন। এরপরেতে আমরা ভালো করে এটাকে ময়দা দিয়ে মাখবো। তাতে কি কি উপকরণ লাগে আসুন একবার দেখে নেওয়া যাক। একটা পাত্রে আটা, ময়দা, ঘরে আপনার যেটাই থাকুক না কেন সেটাই দিতে পারেন। আমি আটা দিয়েই বানিয়েছিলাম, কারণ এই যে বললাম ময়দা আমাদের বাড়িতে সেরমভাবে কেউ খায় না, তাই আটা দিয়েই আমি এই মেথির পরোটাটা বানাতে চলেছি। আটা, মেথি পাতা, তার মধ্যে একটু জোয়ান যদি থাকে জোয়ান, জিরে লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি আর ময়ন দিয়ে ভালো করে আটাটাকে মেখে তাতে একটা ডো তৈরি করে নিতে হবে। এর সাথে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন। যদি আপনি একদম ভেজ খান তাহলে আলাদা, কিন্তু আপনি পেঁয়াজ একটু কুচোনো, রসুন কুচোনো কিন্তু এই পরোটার মধ্যে মাখতে পারেন। ভালো করে হালকা নরম করে কিন্তু এই আটাটাকে মেখে নিয়ে ঠেসে নিতে হবে। আমি বাড়িতে একটা মশলা বানিয়েছিলাম, সেটা ধনে আর মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। কোনো একটা তরকারিতে বা কিছুতে দিয়েছিলাম, তো সেটাই রয়ে গিয়েছিল, তো সেটাও মিশিয়ে দিলাম। এতে একটু ধনে পাতা কুচো, একটু কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা দারুণ হয়। আর ধনে পাতার চাটনির জন্য চিনি, কাঁচা লঙ্কা, রসুন, টক দই আর একটু বিট লবণ নিয়ে ধনে পাতাটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে এই চাটনিটা জল জল মতন হবে। তো এই চাটনিটাও বানিয়ে নিলাম, যেটা মেথি পরোটার সাথে অনবদ্য এক কম্বিনেশন ছিল, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। শীতকাল মানেই তো খাওয়া দাওয়া, তবে সবসময় যে আড়ম্বরপূর্ণ খাওয়া দাওয়া হবে তার কোনো মানে নেই। রেডি হয়ে গেছে মেথির পরোটা, দারুণ খেতে হয়েছিল। কিন্তু তরকারি দিয়েও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। ভালো থাকবেন, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার।